বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আলোচনা হচ্ছে আমরা ইংরেজি বাক্যে যখন নাবোধক শব্দ ব্যবহার করি তখন আমাদের সুপরিচিত দুটো শব্দ ব্যবহার করে থাকি, নো এবং নট। নো এবং নট আমরা অর্থের দিক থেকে লক্ষ্য করলে দেখতে পাবো নো শব্দের অর্থ হচ্ছে না এবং নট শব্দের অর্থ হচ্ছে না, দুইটা শব্দের অর্থে পরস্পর না। তাহলে আমাদেরকে বাক্যের মধ্যে যদি নো এবং নট শব্দটা ব্যবহার করে আন্ডারলাইন করে বলে যে নো কোন পার্টস অফ স্পিচ এবং নট হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমরা অনেকে হয়তো বা এর উত্তর সঠিকভাবে প্রদান করতে পারবো না। আমরা বাক্যের আলোচনার মধ্যে দিয়ে যুক্তি সহকারে নো এবং নট শব্দের পরিচয়টি জানব। উদাহরণ দেখতে গেলে আমরা দেখতে পাবো আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো পেন। এখানে দুইটি শব্দ মানি এবং পেন, দুই শব্দটি হচ্ছে নাউন। উক্ত বাক্যে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো নো শব্দটি নাউনকে নির্দেশ করছে। আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো পেন, আমার কোনো টাকা নেই, আমার কলম নেই। তাহলে এখানে নো শব্দটি নাউনকে নির্দেশ করছে। এই নো শব্দটি নাউনকে নির্দেশ করার কারণে এ নয়ের পরিচয় হচ্ছে এখানে নো শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। অন্যদিকে আরেকটি বাক্য যদি আমরা দেখি, হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট। এই বাক্যটাকে লক্ষ্য করলে আমরা দেখব হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, সে একজন খারাপ শিক্ষার্থী নয়। তাহলে এখানে নট শব্দটি কাকে নির্দেশ করছে? নট শব্দটি হচ্ছে ইজ, এই ভার্বকে নির্দেশ করেছে। তাহলে এই ইজ নট নয়, সে খারাপ শিক্ষার্থী। সাবজেক্ট এবং অবজেক্ট উভয়কে একসঙ্গে মডিফাই করছে, যার কারণে এখানে নট শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা আলোচনায় দেখলাম যে নো শব্দটি যখন নাউনকে মডিফাই করবে তখন নোকে আমরা অ্যাডজেক্টিভ বলব, এবং যখন নট শব্দটি ভার্বকে মডিফাই করবে তখন আমরা নট শব্দটিকে অ্যাডভার্ব বলব। এখন আমরা জানবো নো এবং নট শব্দটি কোথায় কোথায় ব্যবহার হয়। আমরা দেখব নো শব্দটি সাধারণত নাউন এবং প্রোনাউনকে নির্দেশ করে। অন্যদিকে আরো জানবো নো শব্দটির পরে আর্টিকেল বসে না। এটা হচ্ছে নো শব্দের পরিচয়। এখন আমরা যদি দেখতে যাই তাহলে নট শব্দটি সাধারণত ভার্ব এর পরে বসে ভার্বকে নির্দেশ করে। অন্যদিকে নট শব্দটির পরে আর্টিকেল বসে। আমরা আলোচনা দেখতে পাচ্ছি নো শব্দটি সাধারণত নাউন প্রোনাউনকে নির্দেশ করে এবং হচ্ছে নো শব্দটির পরে আর্টিকেল বসে না। আমরা উদাহরণে দেখছি আই হ্যাভ নো মানি লেখা ছিল, নো মানি, বাক্যের মধ্যে কোনো আর্টিকেল ছিল না। অন্যদিকে নট শব্দটি সাধারণত ভার্বের পরে বসে। আমরা দেখছি হি ইজ নট ব্যবহার করছি, ভার্ব ছিল ইজ, ইজের পরে নট ব্যবহার করছি এবং বলছে নট শব্দটির পরে আর্টিকেল বসে। আমরা ব্যবহার করছি হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, অথবা আমরা যদি বলতে চাই হি ইজ নট এ গুড স্টুডেন্ট। আমরা যে শব্দগুলো ব্যবহার করতে চাই দেখা যাবে নট শব্দটির পরে হচ্ছে আর্টিকেল ব্যবহৃত হবে এবং অন্য শব্দটির পরে কোনো আর্টিকেল ব্যবহার হবে না। তাহলে দুই বাক্যের বৈশিষ্ট্যগত দিক থেকে দুই শব্দটি আলাদা। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো নো শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং হচ্ছে নট শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। ধন্যবাদ সবাইকে।